একঘেয়েমি সব ডিমের রেসিপি থেকে এই রেসিপিটা একদম আলাদা, পদ্ধতিটাও একটু অন্যরকম। আর কি কি উপকরণ দিলে কোরমার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় সেটাও আপনাদের জানাবো। এছাড়াও সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ডিমের কোরমা। তাহলে সবার প্রথম আমি এখানে ডিমটা বয়েল করে নেবো। তার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে গ্যাসটাকে অন করে জলটা গরম হতে দেবো। আচ্ছা, এখানে আমি যে ডিমটা ব্যবহার করছি সেটা জোড়া কুসুম ডিম, মানে একটা ডিমের মধ্যে দুটো কুসুম থাকে। এই ডিমটা ব্যবহার করার একটাই কারণ, যেহেতু ডিমগুলোর সাইজটা বড় তাই জন্য দেখতেও এটা ভালো লাগে। আর এই ডিমটাই যে আপনাদের নিতে হবে তা কিন্তু নয়, যে কোনো ডিম দিয়ে এই কোরমা রেসিপি আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর এই ডিমগুলোকে এইভাবে চামচের মাধ্যমে আপনাদের জলের মধ্যে বসিয়ে দিতে হবে যাতে এই ডিমগুলো ভেঙে না যায়। আর সবকটা ডিম দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ নুন আর 1 চা চামচ ভিনিগার। এবার এই ডিমটাকে আমাদের 12 মিনিট বয়েল করে নিতে হবে। আর এই ডিমটা যতক্ষণ বয়েল হচ্ছে আমি আপনাদের গ্রেভির জন্য কি কি লাগছে সেটা দেখাবো। তাহলে কোরমার গ্রেভিটা বানানোর জন্য আমাদের লাগছে 5টি পেঁয়াজ, 10 থেকে 12টা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা, আদা, এছাড়াও সামান্য কাজু আর কিশমিশ। এছাড়াও আরও একটা উপকরণ আছে যেটা দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, সেটা আপনাদের অবশ্যই দেখাবো। বাট তার আগে আমি এখানে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো আর জাস্ট কিছুই নয়, মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে এর পিছনের অংশটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। তারপর এরকম রাফলি ডাইস করলেই পেঁয়াজ কিন্তু একদম পারফেক্টলি রেডি। আচ্ছা, এখানে বলে রাখি পেঁয়াজের পরিমাপটা আপনাদের একটু বেশি নিতে হবে, কারণ যে কোনো কোরমার জন্য আপনাদের পেঁয়াজের পরিমাপটা একটু বেশি রাখতে হয়। আর পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আদাটাকেও আমি একটু ছোট ছোট করে কেটে নেবো। লঙ্কাগুলো আপনারা আগেই দেখেছেন আমি সেগুলোকে ভেঙে নিয়েছি। ব্যাস, এখানে আমাদের কেটে নেওয়ার জন্য আর কিছু নেই। আর অবশ্য আমাদের এতক্ষণে ডিমটাও বয়েল হয়ে গেছে। আর এই ডিমগুলোকে রাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু বরফ জল। আপনাদের কাছে যদি বরফ জল না থাকে তাহলে এমনি জলেও আপনারা এটাকে অবশ্যই রেখে দেবেন, কারণ একদম গরম থেকে যদি একদম ঠান্ডার মধ্যে রাখেন ডিমের ভেতরের পাল্পটা একটু শ্রিঙ্ক হয়ে যায়, তাতে ডিমটা ছাড়াতে সুবিধা হয়। সবকটা ডিম তোলা হয়ে গেলে আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি গ্রেভিটা বানানোর জন্য। গ্যাসের ফ্লেমটা অন করে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমাদের যে পেঁয়াজগুলো কাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর সাথে আদাটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবো। আর এটা আপনাদের ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না পেঁয়াজটার মধ্যে একটু পিঙ্কিশ কালার চলে আসছে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একটু পিঙ্কিশ চলে এসছে। এবার যে বাকি উপকরণগুলো ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর এই কোরমার টেস্টটা আরও অনেক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মাখানা। আর এই মাখানা এখন খুবই ইজিলি অ্যাভেলেবেল। আর যদি আপনারা এটা নাও পান তাতেও কোনো অসুবিধা নেই, এটা ছাড়াও আপনারা ইজিলি করে নিতে পারবেন। বেসিক্যালি এই মাখানা হলো এক ধরনের ওয়াটার লিলিস ফ্লাওয়ারের বীজ। এর স্বাদ হয়তো একটু ব্লান্ট, বাট এর অনেক উপকারিতা আছে। এর মধ্যে সোডিয়াম ও কোলেস্টেরল কম হওয়ার কারণে ব্লাড প্রেশার কন্ট্রোলের সাথে সাথে এরকম অনেক হেলথ বেনিফিট এর থেকে পাওয়া যায়। এছাড়াও এর সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মাখানাগুলোকে তেলে দেওয়ার পরে আপনাদের 3 থেকে 4 মিনিট আরও একটু কুক করে নিতে হবে। আর সবকিছু একবার ভালো করে কুক হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো আরও 5 থেকে 10 মিনিট। আর এটা যতক্ষণ ফুটছে ঠান্ডা জলে রাখার কারণে ডিমের খোলাটা কতটা ইজিলি ছাড়ানো যায় সেটাও দেখে নিন। আপনারা ডিমের খোলাটাকে এইভাবেও ভেঙে নিতে পারেন, অথবা এইভাবে একটু রোল করে নিলেও হবে। দেখুন কি ইজিলি ডিমের খোলাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আর ঠিক একইভাবে আমি বাকি সবকটা ডিমের খোলাও ছাড়িয়ে নিয়েছি। এবার এই 6টা ডিমের মধ্যে থেকে আমি একটা ডিম আপনাদের কেটে দেখাবো। এই জোড়া কুসুমের ডিম কিরকম দেখতে হয় সেটাও দেখে নিন। আর এই ডিমটা কাটার জন্য আমি এখানে একটা সুতো নিয়ে নিয়েছি। আর সুতো দিয়ে এটা আপনারা খুব ইজিলি কেটে নিতে পারবেন। ডিমটা ভেতর থেকে কিরকম দেখতে হয় সেটা আপনাদের অবশ্যই জানাবো। আর তার আগে অবশ্য আমাদের গ্রেভিটার জন্য পেঁয়াজটা বয়েল হয়ে গেছে। এরকম একটু জল থাকা অবস্থাতে আপনাদের এটাকে পেস্ট করে নিতে হবে। আর পেস্ট করার আগে অতি অবশ্যই এটা আপনারা ঠান্ডা করে নেবেন। আচ্ছা, তাহলে এবার ডিমটা দেখুন। আপনারা অনেকেই এরকম জোড়া কুসুমের ডিম খেয়ে থাকেন, আর যারা এটা প্রথমবার দেখছে তাদের জন্য এটা একটু অন্যরকম। আর আবারও বলে রাখি, এই ডিমটা যদি আপনারা না পান তাহলে কোনো অসুবিধা নেই। রেগুলার হাঁস বা মুরগির ডিম দিয়ে এটা ইজিলি করে নিতে পারবেন, এতে স্বাদের কোনো রকম ডিফারেন্স হবে না। আর অবশ্যই আমাদের গ্রেভিটাও পেস্ট করা হয়ে গেছে, দেখুন ঠিক কতটা স্মুথ হয়েছে। আর আপনারাও ঠিক একইভাবে এইভাবে স্মুথ পেস্ট করে নেবেন। এবার ওই একই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি ঘি। যেহেতু এটা কোরমা তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে, বাট আপনারা যদি চান এক্ষেত্রে এখানে তেল বা বাটারও ইউজ করতে পারেন। এবার এতে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ ও এলাচ। ঘিয়ের মধ্যে এই সব কিছুর ফ্লেভারটা একবার ছেড়ে দিলে এবার এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো, সাথে 1/2 চা চামচ জিরে গুঁড়ো। আর একবার মিশিয়ে নিয়ে আমাদের যে গ্রেভিটা পেস্ট করা ছিল সেটার মধ্যে দিয়ে দেবো।
আর দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে একবার ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। বাট এই পুরো গ্রেভিটা একবার গরম হওয়ার আগে এখানে দিয়ে দিতে হবে টক দই। আর টক দইটা দেওয়ার আগে এইভাবে একবার এটাকে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে না দিলে দইটা কার্ডেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন কতটা ইজি প্রসেস। আর এই পুরো দইটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আপনাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চা চামচ গোলমরিচ, সাথে 2 চা চামচ কসুরি মেথি পাতা। তারপর এই সব কিছুকে আমাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে ঘিটা বেরিয়ে আসছে। আর এইভাবে মেশাতে থাকলেই দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে গ্রেভিটাও বেশ অনেকটা ঘন হয়ে আসছে। আর ঘন হয়ে আসলে এটা কিন্তু ছেটকাবে, সেই জন্য অবশ্যই এইভাবে একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবেন। আর ঢাকা দিয়ে এটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে পুরো জলটা বেরিয়ে আসছে। আর দেখবেন আস্তে আস্তে সাইড থেকে ঘিটাও ছাড়া শুরু হচ্ছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা যদি পেঁয়াজের ইনসাইডের ময়েশ্চারটা বের না করে প্রথমেই জল দিয়ে দেন তাহলে টেস্টটা কিন্তু মোটেই ভালো আসবে না। তাই জল দেওয়ার আগে অতি অবশ্যই পেঁয়াজের ময়েশ্চারটা আপনাদের বের করে নিতে হবে। এবার এখানে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এই জলটা দেওয়ার কারণ গ্রেভির পরিমাণটা বাড়ানোর জন্য। আর জলটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ফুটলেই দেখবেন ঘিটাও ছাড়া শুরু হয়ে গেছে। আর তার আগে ডিমগুলোকে এইভাবে একটু ক্রস করে কেটে নেবেন যাতে গ্রেভির টেস্টটা ডিমের মধ্যে একটু হলেও ঢুকে যায়। আর ডিমগুলো দেওয়ার পরে আপনাদের এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কোরমাটা ফিনিশ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ গরম মশলা আর খুব সামান্য কেওড়া জল। আর একবার মিশিয়ে নিলে আমাদের ডিমের কোরমা কিন্তু অলমোস্ট রেডি। আর লাস্টলি গ্যাসটা বন্ধ করার আগে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ ফ্রেশ ক্রিম। ডিমের এই সহজ রেসিপিটা আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ডিমের একটু অন্যরকম কিছু খেতে চাইলে অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই এটা কমেন্টে জানাবেন। এছাড়াও জানাবেন আপনারা আর কি কি রেসিপি দেখতে চান। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।